আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল গাদিরে খুমে নবী আমার বললেন আনা, আমি নবী পাক যাদের মাওলা, আমি নবী যাদের মাওলা, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারিফাতের ঘর, আলী হলো তার দরওয়াজা। নবী আমার শরিয়াতের ঘর, মারিফাতের ঘর, তরিকাতের ঘর, হাকিকাতের ঘর, সব কিছু আল্লাহ পাক আমার নবীকে প্রদান করেছেন। ও আল্লামা কামালাম তাকুন তাআলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি হয়তো বুঝতে পারছেন না বাবা, খেয়াল করুন এই আয়াতে কারিমাটা সূরা আল মাঈদার 67 নম্বর আয়াত, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাজিল করা হয়েছে। আমি বলিনি বাবা, পৃথিবীর বৃহত্তম মুফাসসিরিনগণ তাফসীর করে ব্যাখ্যা করে বলেছেন এই আয়াতটা মাওলা পাকের শানে অবতীর্ণ হয়েছে। বাবাজি আমিনুদ্দিন স্টেজে আসবে, আমিনুদ্দিনের নামে তাকবীর দিলে রাগ হবে না, কিন্তু মাওলা আলী পাকের নামে তাকবীর দিলে মুখ বড় হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। বুঝতে হবে এরাই তো এজিদি আওলাদ। মুখ কালো হয় যাদের, এজিদি আওলাদ হলো তারা। আর মাওলা পাকের নাম শুনে আনন্দিত হয়ে যারা, হুসাইনি আওলাদ হলো তারা। আপনি এজিদি না হুসাইনি? মোহাব্বতে তাকবীর দিতে হবে, নারায়ে হায়দারি, আরো জোরে নারায়ে হায়দারি। আরে আজ বেলায়াতে আউলিয়া যে মানি, এই আউলিয়া মানার জন্য আল্লাহ পাক কোরআনুল মাজিদে সূরা আল মাইদা অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, যদি না বলা হয় তাহলে আপনি পয়গম্বরের দায়িত্ব পালন করাতে ত্রুটি করেছেন। কত গুরুত্বপূর্ণ আয়াত। আর এই আয়াতকে চুরি করে আউলিয়া বোঝানো হয় না, ঠিক না? ভুল বুঝাচ্ছে, এখন কম বুঝাচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকের, এই আউলিয়ায়ে কেরামকে আমরা মানি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার আমাদের জন্য ইমাম। হে বাবাজি, 2 নাম্বার হযরত ইমাম হাসানে পাক, 3 নাম্বার হোসাইনে পাক, 4 নাম্বার জাইনুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার তাকি আলী, 8 নাম্বার নাকি আলী। হে বাবা 9 নাম্বার ইমাম আলী রাজা। হে বাবা 10 নাম্বার ইমাম মুসা কাজিম। 11 নাম্বার হাসান, হযরত হাসান আসকারি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। হে বাবা 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাবা আমার বোঝা গেল পৃথিবীর জমিনে এই ইমাম ভুক্ত যারা, মসজিদের ইমাম হবার উপযুক্ত তারা। आशिक़े रसूल बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। বন্ধু আমার সোনা মানিকের, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে মদিনায় যাওয়া লাগবে না, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে রওজাতে যাওয়া লাগবে না। আপনি যদি অন্তরায় বসে বসে আমার নবীকে প্রেম করেন, আমার আপনার নবী আপনার অন্তরায় এসে আপনার সঙ্গে দেখা দেবে। দেবে না? ক্ষমতা আছে না নাই? যদি বলেন নাই, আপনি এজিদের দলের লোক। যদি বলেন যে না আছে, তাহলে আপনি সাহাবীদের দলের মানুষ। কারণ সাহাবীর দল যারা জান্নাতি হলো তারা। হে আমার সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ নসিহত করতেছেন, করতে করতে বলতেছেন, সিনাটাও আমনি করে টেনে দিয়ে নবী আমার আছেন। সাহাবী রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী কারামাল্লাহুল কারীম, এমনি করে সাহাবায়ে কেরামের একটি জামাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছেন। হঠাৎ করে নবী কামলিওয়ালা আপনি
আপনার আমার নবী সংবাদ দিচ্ছেন তো জাহানের বাদশা হাবিবুল্লাহ গায়েব দা নবী অদৃশ্য সংবাদদাতা নবী খবর আমার দিচ্ছেন আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনারা জানেন না আমি নবী ইয়ামিন প্রদেশের দিক থেকে একটু খুশবু অনুভব করতেছি এই খুশবুটা হলো আমার হযরত উবাইস কুরুনির খুশবু জেনে রাখুন আয় আমার সাহাবায়ে কেরাম আপনি আপনারা আমার এই জুব্বা মোবারকা দেখছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন এই জুব্বাটা আমি পাবো কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কত ভালোবাসেন আমি জুব্বার হকদার হব আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন আয় আবু বকর আপনি বসে যান আপনি জীবনে আমার উবাইসকে দেখতে পাবেন না নবী হাদিসের সংবাদ দিচ্ছেন আর এই বেটা বলছেন নবী কিছু দিতে পারে না নবী কিছু দিতে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দেখুন এমনি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন হুজুর আমার মনে বড় আশা যার সংবাদ আপনি দিচ্ছেন তিনি আমার কেমন মহব্বতী মানুষ যার সংবাদ আল্লাহ প্রশংসা করেন আমাদের নবীর আর নবী প্রশংসা করছেন উবাইস কুরনি কথা বুঝছেন আমার আব্বাজি আমার আমি ঘটনাটা সামনে রাখতেছি ঘটনার উপর দিয়ে দালাইল চলবে আর ওয়াজ হবে কারণ ঘটনা গ্রামের লোক বড় ভালোবাসে দালাইল হলো উলামায়ে কেরামের জন্য সব জানে তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়া শুধু এছাড়া কিছু না জ্ঞান আমার এত নেই যে আমি ওনাদের দেব বাবা আমি খালি এই কারণেই দিচ্ছি স্মরণ ঝালাই না হলে জং ধরে যায় সেই জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ जब तक बिके ना थे कोई पूछता ना था तुमने खरीद कर मुझको अनमोल कर दिया আব্বাজি আমার সোনা মানিকের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার বসে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়া গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে ব্যক্তি এমন ব্যক্তি যার ঘেরানের জন্য আপনি সিনা টেনে বসে আছেন আপনি যার কথা বলতেছেন হুজুর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি দেখতে পাবো না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে হেসে বলছেন ওমর চিন্তার কোনো কারণ নাই তুমি দেখতে পাবে বন্ধুরে বাবারে সোনা মানিকের আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর দিচ্ছেন সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছেন আপনারা জানেন না বাবা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন হুজুর এমন ব্যক্তি যে আপনি একবার বলুন আমি উসমানকে দেখতে পাবো নবী আমার বললেন উসমান আপনিও দেখতে পাবেন না সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে উনিও বসে গেলেন হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম উঠে দাঁড়িয়ে গেলেন নবী গো একবার বলুন না আমি আলীকে দেখতে পাবো আমার আপনার নবী জানিয়ে দিলেন আয় আলী তুমিও দেখতে পাবে দুইজন আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার জিজ্ঞাসা করায় হুজুর উবাইস কুরনি দেখতে কেমন হবে তার নমুনা একটুখানি বলুন নইলে চিনবো কেমন করে নবী পাক আমার বলতেছেন আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হযরত উবাইস কুরনি মাথার চুলগুলো হলো কেশগুলো হলো উস্কো খুস্কো থাকবে দুই বাজুর মাঝখানে একটু ফাঁক থাকবে আর তার বাম হাতিলিতে এক দিরহাম পরিমাণ একটি দাগ পাবে এই দাগ দেখে চিনে নেবে আর তার মাথাটা সব সময়তে আপনার কিনা দেখা যাবে সিজদা অবনত অবস্থা থাকবে এই ব্যক্তি না লম্বা হবে না ভাটো না আপনার ছোট হবে এই ব্যক্তিটাই হলো আমার মহব্বতী মানুষ আমি নবী আপনাদেরকে জানিয়ে দিলাম একটু দোয়া করতে বলবেন আমার উম্মতকে আল্লাহ পাক উবাইস কুরনির দুয়ার বরকতে জান্নাতি বানিয়ে দেবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ
তারা সবাই ওনারা সবাই শুনতেছেন। এমন সময় আমার নবী পাক বললেন, আপনারা আমার এই জুব্বা মোবারকটা ওনার কাছে পৌঁছিয়ে দেবেন। বন্ধু আমার, বলার উদ্দেশ্য হলো এটাই, দূরে থেকে যদিও বাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের জুব্বা প্রাপ্ত হতে পারি, আমরা অন্তরের মাটি থেকে যদি আমার নবীকে প্রেম করতে পারি, রুহানি ফায়েজে কামিয়াবি লাভ করতে পারি। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব মোহাব্বতে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব, আর মোহাব্বতে ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূল আল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, অন্তরাতে থাকতে পারি না। ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 রব্বে কারীম বলেন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসারী হয়। নবীর অনুসারী হওয়ার কথা আল্লাহ পাক কোরআন মাজিদে ওয়াজ করে করে বলেন। আর আলবানির চেলা চামটারা বলেছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। নবীর অনুসরণ তারা মুখে মুখে করে, অন্তরে তার আলবানিকে ভালোবাসে। আমরা হলাম সুন্নি মুসলমান, আমরা জীবনের থেকে বেশি আমাদের নবীকে ভালোবাসি। আব্বাসী আমার, এরা বলতে চার কারো কাছে চাওয়া যাবে না, আর বেলায়াত তো খুঁজেই পায় না। বলে ওলি আল্লাহ মানবো কেন? তুমি জানো না বাবা আমার, আমরা হানাফি হয়েছি কেন? খেয়াল করুন, হযরতে ইমামে আজম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপাধি ইমামে আজম, জগৎ শ্রেষ্ঠ ইমাম। হে বাবাজি আমার, খুব ভালো করে বোঝেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কেন আমরা মোহাব্বত করি জানেন? উনি দুইজন ইমামের গোলামি করেছেন। একজন ইমামের নাম হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ইমামের গোলামি করার জন্য ইমামে আজম হুজুর আমার বলেন, আমি ইমামে আজম জগতে শ্রেষ্ঠ হয়েছি এই দুই ইমামের দুয়ার বরকতে। আর আপনি কোন ক্ষেতের পচা মূলো যে আপনার জন্য লাগবে না? হ্যাঁ, ইমামে আজমের থেকে আপনি বেশি বোঝেন? আরে এরা তো বলতে চায় নবীর থেকে বেশি বোঝে, এমনকি জিবরাইল আমিনের থেকেও বেশি বোঝে। কিন্তু জিবরাইল আমিন নিজেই বলছেন তার কত পাওয়ার। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन
জিবরিলে আমি সে পুছো, জোরে বলুন। বাবাজি আমার খেয়াল করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই পৃথিবীর জমিনে দেখা গেল আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে জগতের ভিতরে চলতেছেন। হে বাবাজি আমার, সিদরাতুল মুনতাহাতে যখন গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আপনার হাকিকত আমাকে দেখান। জিবরাইল আলাইহিস সালাতু সালাম 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন, জোরে বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের আপনার 600 ডানা দেখে নিলেন এবং হাকিকতকে বুঝে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আপনার হাকিকতটা একটু আমাকে দেখান। নবী আমার বলেন যদি দেখতে চাও সিদরা থেকে একটু আগিয়ে যাও, একটু আগিয়ে। জিবরাইল আমিন বলেন হুজুর আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আর আপনি আমার মতো নয় যে বাধা দেব। ফেরেশতাদের সম্রাট জিবরাইল আমিন যদি নিজেকে নবী পাকের মতো না বলে, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবী পাকের মতো বলে? তাহলে বোঝা যায় এদের আকীদায় গন্ডগোল, ঠিক না? আব্বাসি আমার খেয়াল করেন काबा हरम से अक़सा तक एक कौन आया जब गई न फलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, एक रात में एक ऐसा हुआ जिब्रील अभी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से। जोरे बोलो राग है, রাগ হচ্ছে। আব্বাজি আমার খেয়াল করেন দুনিয়ার জমিনে বোঝা গেল নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাওয়া যাবে না। বাবা মেশকাত শরীফের 84 পৃষ্ঠাতে লেখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকালা লি সাল আই রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। এরা বলছে চাওয়া যাবে না। বাবা আর নবী পাক বলছেন আমার কাছে চাও। কোরআন শরীফ পড়ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমার নবী পাক বলছেন ফাকালা লি সাল আই রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। নবী বললো মানবো না, আলবানীকে মেনো, নবীর কথা মানতে হবে। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে কি করলেন হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বললেন ফাকুলতু আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ ক্বালা আও গায়রা যালিকা ফাকুলতু যাক। আয় আমার হাবিবে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় কি হল হাদিস বর্ণিত হচ্ছে আমার নবী দোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিদিন পানি গরম করে করে দিতেন, আর ওই গরম পানি দিয়ে আমার নবী পাক ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। বাবা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে আমার নবী পাককে দিয়েছেন পানি। আমার নবী পাক বড় সন্তুষ্ট হলেন, খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। বলেননি যে এটা চেয়েও ওটা চেয়েও না, আজ আমার ফখরুদ্দিন ভাই এতক্ষণ ধরে চেয়েছে টাকা দাও, সিমেন্ট দাও, বালি দাও, আর আমার নবী পাক বলছেন চাও যা ইচ্ছা চাও, মাঙ্গো जो मर्जी। জান্নাত চাইলে দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন না, না? দুনিয়া চাইলে নবী দিতে পারবেন? দিতে পারবেন। কি কি দিতে পারবেন? নবীর কোনো ক্ষমতাই নাই। জায়েজ, ওরে বাবা রে, অনেক কথা। যাই হোক বাবাজি আমার নবী দিতে পারবেন কিনা খেয়াল করেন। আপনার কাছে মাল থাকার পরে মনে করেন আপনার কিছু ছিল না, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন টাকা আপনি মেহনত করেছেন, মেহনতের ওসিলায় আল্লাহ আপনাকে দিয়েছেন। এখন আমি যদি বলি ভাই আমাকে 10,000 দেন, আপনি কি দিতে পারবেন না? পারবেন না?
মাল যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন না, না দেওয়ার ক্ষমতা নেই? আমি যদি বলি না, আপনার কাছে থাকার পরও দিতে পারবেন না, তার মানেও কাঞ্জুস নাকি? আর থাকার পরে দেয় তাকে বলা হয় দাতা, ঠিক না? নাকি বলে? ভালো করে বুঝবেন বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারবেন না, আমরা সুন্নি, আমাদের আকীদা। রুজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। রুজি খোদা নে দি হে खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। पढ़कर दुरूद रात में सो जा बाऊ। কেন কেন কেন? মোবাইল টিপতে টিপতে শোবা না? সিনেমা দেখতেছো, কত কি দেখছো আর ঘুমাস। এখন বউ আর পাশে রাখে না, মোবাইল হয়ে গেছে বউর থেকে দামি। বউ বলছে হ্যাঁ গো তুমি মোবাইলটা থো দিন একটুখানি। এখানকার লোক ভালো, এরা এসব করে না, এরা মোবাইল দেখে না। এরা এখন মোবাইল হয়ে গেছে বউ। হ্যাঁ, রাগ করলে হবে, রাগ করলে হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে এই আশাটা শুনুন। পড়কর দুরুদ রাত মে সো যা বাউদু, पढ़कर दुरूद रात में सो जा बाउदू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो। कितने अमीर हो के भी तैबा न जा सके, ঠিক না? টাকা তো আছে কিন্তু মদিনায় যাওয়া, তয়বা নগরে যাওয়া তার নসিবে। कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोलो। দরুদ পড়তে পড়তে উযু করে শোবে কেন? নবী পাক স্বপ্নের মাধ্যমে আসবে। জোরে বলুন। আজান নবী কোথায় আছে? মদিনায়? জি না, এটা হলো শুনেছেন মৌলবীদের কাছে নবী পাকের রওজা মুবারাকা মদিনায়, কিন্তু আল্লাহ পাক বলেন নবী মদিনায় না। নবী কোথায়? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনি বলেন মদিনায়, আর আমার আল্লাহ বলেন মুমিনের জানের থেকে আরো কাছে নবী পাওয়া যায়। বলে আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? যারা বলেন নবী নাই, বুঝতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী ওই ব্যক্তি এখনো মুমিন হতে পারে। কারণ কোরআনে আল্লাহ ওয়াজ করে বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো কাছে, আরো কাছে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে নবী পায় যারা আল্লাহর কোরআন মোতাবেক ঈমানওয়ালা তারা। ঠিক না?
নবী মদিনায় না কোথায়? কথা বলেন, কথা বলেন। নবী কোথায়? এই আর বলবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলার পরও বলা যাবে না কোথায় নবী? মুমিনের জানের থেকে আরো, জানের থেকে আরো, তাহলে আরো নিকটে আমরা কি মুমিন? কথা বলেন। যদি মুমিন হন তাহলে আপনার জানের থেকে আরো নিকটে নবী। হুজুর দেখা যায় না কেন? আচ্ছা আমাদের কাছে ফেরেশতা আছে না? ভারও হয় না, দেখাও যায় না, কেটেও যদি ফেলি তা ফেরেশতা পাওয়া যায় না, ঠিক না? এই কথা কন না কেন? ফেরেশতা আছে বিশ্বাস হয়, আর নবী আছে বিশ্বাস। যার ঈমান ফেরেশতার প্রতি বেশি, নবী পাকের প্রতি কম, এরাই তো ওই এজিদের দলের লোক। আর যারা নবী পাককে বিশ্বাস করে বেশি, তাহারা তো আহলে পাকের দলের লোক। কারণ মুমিন যারা নবীওয়ালা, তাই তো ইমামুল কালাম সরকার আলা হযরত বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां दूर हो, हम रसूलुल्लाह के जन्नत। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, फकाल अली सल, ये लफ्ज सल पर जरा गौर कीजिए उलमाए दीन। लफ्ज साल जहां इच्छा चाओ। हजरत रबिया बिन काब রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি জান্নাতে আপনার বন্ধুত্ব চাই। আমার নবী পাক বলেন, দিয়ে দিলাম। আয় রাবিয়া আর কি কিছু চাও? আমার নবী পাক শুধু দিয়ে দেন না, আমার নবী পাক জান্নাতের মালিকানা পেয়েছেন, কারণ আল্লাহ জান্নাত বানানে ওয়ালা রব, আমার নবী জান্নাত বন্টনকারী রহমান। ঠিক না ভুল? ঠিক না ভুল? আমার নবী পাক 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, ঠিক না ভুল? দিতে পারে কে? মালিকানা পায় যে, 50,000 টাকার মালিক 10,000 চেয়েছি, দেবে কে? মালিক যে, মালিকানা আছে বলে দেয়, আর দেয় না তাকে কানজুস বলে। কথা বোঝা যাচ্ছে না? এরা বলে না না মানবো না হুজুর, আপনার কথা মানবো না। আপনি যে মিশকাত শরীফের কথা বলতেছেন, আমরা বুখারী মানবো। কি মানবে? তাহলে চলো বুখারী থেকে দেখি। বুখারী শরীফ 2য় খণ্ড, হে বাবা 975 পৃষ্ঠায় হাদিস। আমার নবী পাক বলেন, ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মা ফাতিহাল আরদ। বুখারী শরীফ জিলদে সানি 975 পৃষ্ঠাতে লেখা। আমার নবী পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা तमाम জাহানের চাবি আমি নবী পাককে দিয়ে দিয়েছে। ইন্নী উতিতু খাজাইনাল আরদ আও মা ফাতিহাল আরদ। দুনিয়ার সমস্ত খাজানার চাবি নবী পাকের কাছে দেওয়া হয়েছে। এই জন্য তো বলেছেন সরকারে আলা হযরত তুঝসে आओ। এই জন্য তো বলেছেন কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा ना। বাবাজি আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করছেন হাদিসটি। কি বলতেছেন বাবা? উনি বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসমাউ, হুজুর আমি আপনার দরবারে থাকি, ওয়াজ নসিহত শুনি খুব বেশি বেশি। ইন্নী আসমাউ, আমি অনেক কিছু শুনি, কিন্তু ওগো নবীজি মিনকা হাদিসান কাসিরান আনসাহু, আমি বেশি বেশি আপনার দরবারে থেকে ওয়াজ নসিহত শুনি, হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উবসিত রিদাকা ফাবাসাতুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা তুমতুহু
ফাদামতুহু ফামা নাসিতু শাইআন বা'দু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এক কাজ করো। বলে কি করব? তুমি তোমার চাদর মোবারকাকে বিছিয়ে দাও। নবী পাক আমার মুঠো মোবারককে হামনি করে দুই বা চাদরে দিয়ে দিলেন। আমার নবী বলেন, আয় আমার আবু হুরায়রা, তুমি এক কাজ করো, সিনাতে লাগিয়ে নাও। আমার নবী পাকের মুঠো ভরে চাদরে দেওয়া আর চাদরটা আপনার বুকে লাগানো। বলেন আমি পৃথিবীর জমিনে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে ভুলি নাই, ভুলে যেতেন তবু আপনার ইয়াদ করার জন্য আমার নবী পাকের কাছে গিয়েছেন। কেন গিয়েছেন জানেন? ইনি ওই নবী, এনার কাছে যদি গিয়ে চাওয়া যায় ইনি যা দেবেন আমি আবু হুরায়রার আর দরকার হবে না। আর একটা জিনিস, আবু জাহেল হাতে মুঠো পাথর এনে বলছেন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল বলছে যারা নবী হয় তারা বলতে পারে, এই বিশ্বাস আছে বলি সে জিজ্ঞাসা করছে আমার মুঠোয় কি আছে আপনি বলুন। আমার বিশ্বাস যারা নবী হয়, প্রকৃত নবী, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে। আর এরা বলছে নবী বলতে পারে, নবী দিতে পারে। তাহলে এরা কি হবে? আবু জাহেল বলবো না, তবে কি হবে আপনারা বলেন। কাফের আবু জাহেল যদি বিশ্বাস থাকে নবী বলতে পারেন, আল্লাহ ক্ষমতা দেয়, আর এরা মুসলমান হয়ে বলছে পারে, তাহলে এরা কি হবে? এরা খুব নেককার হবে না? আবু জাহেল ঈমানদার না কাফের? কথা বলে আব্বাসি আমার সোনা মানিকেরা, খুব ব্রেনের ভিতরে রাখুন। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী পাক যখন এমনি করে বর্ণনা দিয়েছেন, বাবা আমার নবী বলেন একটু দোয়া করতে বলবেন, যার দোয়াতে আমার আল্লাহ গুনাহগারকে জান্নাতবাসী করে দেবেন। এই সোনা মানিকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার নবী পাকের দরবারে অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বসে আছেন, কিন্তু দুইজনের সার্টিফিকেট নবী দিলেন, দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে আমার নবী ইন্তেকাল করার পরেতে, হে বাবাজি আমার, আপনার কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনার কিনা দুইজন গেছেন সঙ্গে, একজন ফারুক আযম, দুইজন আপনার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জুব্বা নিয়ে রওনা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, রাত অনেক হয়ে গেছে নাকি? টাকা চাই না? হ্যাঁ, অসুবিধা নেই, টাকা দিতে হবে না। প্রেম শোনেন, নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখতে কেন হুজুর আপনাকে আসে না? আমার নবী বলেন আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। অন্তরার জমিনে থেকেও নবী পাওয়া যাবে। হে যুবক, যদি আপনার ভিতরে মোহাব্বত থাকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবী পাকের দরবারে ওই চাদরটাকে বুকে লাগানোর পরে আর ভোলেননি তিনি, যাহা শুনতেন সব মুখস্থ হয়ে যেত। বেশিরভাগ সিয়াসিত্তার হাদিস আপনি দেখুন, যত হাদিস বর্ণিত হয়েছে বেশিরভাগ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে বিয়ালের বাবাই বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজটা, এই নামটা কেন এত প্রিয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আমাকে একদিন বিয়াল কোলে নিতে দেখে বলেছেন, আবু হুরায়রা বিয়ালের বাপ, ওই নামে আমি পরিচিত, অন্য কোন নাম আমার দরকার নাই। আমার দয়াল যেটা দেয় সেটাই আমার জন্য প্রযোজ্য। আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। জোরে বলেন, আরো জোরে বলুন। আল্লাহ বলেছেন নবী যেটা দেয় গ্রহণ করো। তা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দেওয়া নামটা কেমন করে ছাড়ি? জোরে বলেন। সাহাবী মানবেন না ওয়াহাবী মানবেন? বাপজি আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আকীদা হলো নবী দিতে পারে, আর এরা বলে দিতে পারে না। আর এত কথা যখন বলা হয়, ওরা বলে ওরা পাগল হয়ে গেছে। আমিনউদ্দিন পাগল হয়ে গেছে। তাই আমি বলেছি, লোকে আমায় পাগল বলে,
আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ মহাব্বতে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মহাব্বতে, আমাকে পাগল করেছে। মদিনা পাগল করিনি, মহাব্বতে আমাকে পাগল করেছে। মুখস্থ হচ্ছে না, আমাকে পাগল করেছে আরবের বাবাজি আমার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আমার নবী পাকের উলফত, দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবী দরুদ পড়ে মজা পাই। ঠিক না? দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবীর সালাম পড়ে মজা পাই। কেন? যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের মহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমে পড়ে আমি করে যদি ভূল, তার প্রেম, তাকে প্রেম করে আমি যদি করি, সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের মহাব্বতে, আমাকে পাগল করেছে। ঠিক নেই? সত্যি তো? কারণ সবাই বুঝবে না বাবা, প্রেম আছে যার আসর হবে তার, প্রেম নাই যার বুঝবে না সে। হে বাবাজি, হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খোঁজ করার জন্য আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছে। যুবকরি সোনামানিকেরা, এই পৃথিবীর জমিনে আমার রাসূল পাকের প্রেম তার অন্তরে কত খেয়াল করুন না। প্রশ্ন যখন করা হয়েছে, হুজুর আপনাকে দেখা করতে আসে না কেন? কিতাব বর্ণনা করে বাবা, কিতাব বর্ণনা করে হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বলতে যে, জননী মা, আমি উবাইস কুরনি আমার রাসূলকে বড় মহব্বত করি, একবার আমি দেখা করতে যাব, একবার আমি দেখা করতে যাব। মা মোটে ইজাজত দেন না, মা মোটে সময় দেন না। সঙ্গে সঙ্গে মায়ের কাছে যখন বিনয় করে অনুরোধ করতেছে, মা ডাক দিয়েছে, ও বাবা উবাইস, তুমি কি একা আমার নবীকে ভালোবাসো? আমিও মা তোমার আমার নবীকে বড় মহব্বত করি, আমি কম ভালোবাসি না। উবাইস রে, বারবার যখন তুমি আমাকে অনুরোধ করো, আমি মা তোমায় ইজাজত দিলাম, বাবা যাও, দেরি করবে না, জলদি করে চলে আসবে, কারণ তুমি ছাড়া আমার কে আছে? হযরতে উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ইজাজতটা পেয়ে কোটি কোটি পায় মদিনার পথে রওনা দিয়েছেন। জোরে বলুন ইয়া রাসূল। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার পথে রওনা দেন, হে বাবাজি, দূর থেকে মসজিদ নববীর মিনারটা যখন চোখে পড়েছে বাবা, মসজিদ নববীটা দেখতেছেন যখন, মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। আল্লাহ গো, ওই সেই মসজিদ
মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। এই যুবকেরা যেই না মদিনাতুল মুনাওয়ারাতে আম্মা জানের দরজাতে গিয়ে সালাম দিয়েছেন, আম্মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না আওয়াজ দিয়েছেন, বলতেছেন কে আপনি? আমার বাড়ি কুরুন দেশে, নাম আমার উবাইস কুরুনি। হে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর হাবিব তো ঘরেতে নাই, আব্বা আমার অপেক্ষা করতে পারেন না। উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য চলে আসতেছেন, কারণ মা জননীর কাছে ওয়াদা করেছেন চলে আসবেন, দেরি করবেন না বলে উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রওনা দিয়েছেন বাড়ির পথে। নবী আমার যখন এসেছেন, রাসূল আমার জিজ্ঞাসা করেন বিবি আয়েশা কে এসেছিল? বলেন হুজুর একজন ব্যক্তি ইয়ামিন দেশ থেকে এসেছেন, ইয়ামিনের কুরুন গ্রাম থেকে এসেছেন। এই ব্যক্তিটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার মাথার চুলগুলো উস্কো খুস্কো ছিল। জি হ্যাঁ, আমি নবীজি উবাইস কুরুনির সুগন্ধ এখানে অনুভব করতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বিবি আয়েশা, আমার উবাইস কুরুনি যদি দোয়া করি আল্লাহ পাক আমার পাপী উম্মতকে maaf দিয়ে দেবেন। জোরে বলো। ওগো বিবি আয়েশা, তুমি জানো আমি নবী কেন তার সঙ্গে দেখা করিনি? আমি নবী কেন দেখা করিনি জানো? বিবি জেনে রাখো, ওই উবাইস কুরুনির আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তার আম্মা বেঁচে আছে দুনিয়াতে। চোখে দেখতে পায় না, চলাফেরা করতে পারে না, পেশাব পায়খানা করার জন্য, দুনিয়ার প্রয়োজনগুলো সারার জন্য খেদমত করে আমার উবাইস। ও বিবি, আমি নবী তাকে ভালোবাসি না তাহা নয়, আমি নবীও তাকে বড় ভালোবাসি। শুধু একমাত্র কারণ আমি নবী দেখা করতে আসিনি, তার একটি মাত্র কারণ হলো এই, আমি যদি উবাইস কুরুনিকে দেখা দেই আমার উবাইস মাথা ঠুকে ঠুকে প্রাণ বার করে দেবে। কেন জানো বিবি? কেন জানো বিবি? ওই উবাইস আমাকে বড় ভালোবাসে। যে সাপের মাথায় মণি থাকে বাবা, ওই মণি যদি সাপ থেকে তুলে নেওয়া হয়, ওই সাপ আর বাসায় ফেরে না, মাথা ঠুকে ঠুকে নিজের জীবন বিসর্জন করে দেয়। আমার উবাইস সেই প্রেমিকদের ভিতরে একজন প্রেমিক। আমি রাসূল পাক যদি তার কাছে আসি, আমি নবী পাককে দেখে উবাইস তার জীবনটাকে শেষ করে দেবে। এই জন্য তার মা বিপদে পড়ে যাবে। বিবি আয়েশা, তুমি জানো না আমি নবী বুঝি মায়ের বেদনা কত? বিবি আয়েশা, তুমি জানো না আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকাকালীন আমার আব্বা দুনিয়ার বুক থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। আমি দুধ মায়ের দুধ পান করে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করে বড় হয়েছি। বিবি মায়ের কথা মনে পড়ে, এই মায়ের কথা মনে পড়ার জন্য আমি নবীজি উবাইস কুরুনিকে না দেখা দিই তার মা বিপদে পড়ে যাবে বলে আমি নবী তার সাথে দেখা দেই নাই। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মত কামলিওয়ালা। জোরে বলো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মত কামলিওয়ালা। ও গো সিরাজমনি, ও গো সিরাজমনি, কাছে দাও না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে
দিদার দাও গো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো। আরো জোরে দিদার দাও গো। মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। বন্ধুরে আমার উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফে আওয়াজ দিয়ে বলেছিলেন, বাবা আপনাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছে নাকি ইয়ামিন করনের ইয়ামিন দেশের পুরুন এলাকার মানুষ? একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন, চেহারার সঙ্গে মিল হলো না, কারণ আমার আপনার গায়েবটা নবী যে চেহারার কথা বলেছেন ওই চেহারার সঙ্গে মিল নাই। ভাই আপনি কি উবাইস নামে কাউকে চেনেননি? সেই ব্যক্তি ডাক দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনে নিন আমি ওই উবাইসের চাচাতো চাচাজাত ভাই লাগি। জেনে রাখুন পৃথিবীর মাটিতে হযরত উবাইস বলে একজন পাগলা আছে আমাদের এলাকায়, কিন্তু এমন ব্যক্তি তিনি নন যার সংবাদ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিতে পারেন। তিনি একজন পাগল মানুষ, মানুষের উট চড়ায় পাগলের মতো রাস্তায় ঘাটে থাকে। হে বাবাজি আমার, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার দরকার আমার নবী পাক যার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ওই উবাইস কুরনি হলেন জুব্বার প্রাপ্ত ব্যক্তি, আমিও ওমর তাকে একবার দেখতে যাব। কথা বুঝে আসে? রাগ হয়? বন্ধুরে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার চললেন টুকটুক করে হযরত মাওলা পাককে নিয়ে চলেছেন, যখন রওনা দিয়েছেন বাবা যাচ্ছেন, যেতে 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 মানুষকে জিজ্ঞাসা করেন যখন উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সবাই ডাক দিয়ে বলেন ওগো আমিরুল মুমিনিন। উবাইস বলে তো আমরা উবাইস কুরনি বলে চিনি না, তবে পাগলা একজন থাকে জানি, বকরি চড়ায় উট চড়ায় জঙ্গলে থাকে পৃথিবীর জমিনে, তার কাজ আমরা দেখেছি। মানুষ যখন হাসে সে তখন কাঁদে, আর মানুষ যখন কাঁদে সে তখন হাসে। মাঝে মাঝে এলাকায় দেখা যায় কেউ যদি পাথর মারে, বড় বড় পাথর মারে বাবা, তখন উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা হাত দুটো জড়ো করে করে বলেছেন বাবারাও আপনারা আমাকে এমনি করে বড় পাথর দিয়ে যেন মারবেন না, ছোট পাথর দিয়ে আঘাত করুন, কারণ আমি উবাইস কুরনি যেন ইবাদত করতে ত্রুটি না হয়ে যায়। ইবাদত সম্পর্কে কিতাব বলতেছে, হে বাবাজি আমার ইবাদত কেমন হবে খেয়াল করুন। কোরআন শরীফ যদি আমরা পড়ি তো দেখি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই আর বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ে যত সুদ খায় তত। এখানকার লোক মনে হয় সুদ খায়, নামাজও পড়ে সুদ খায়, মিথ্যা কথা বলে, আইল ঠেলে, জেনা করে, এরম নেই? বাপজি আমার নামাজ আপনার হয়নি, ইবাদত আপনার হয়নি, যার কারণে আপনি কুকর্ম থেকে দূরে সরে থাকতে পারছেন না। ইবাদতে যদি আপনার খুশু থাকে, হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবাদত সম্পর্কে তিনি এমন বলেন, সারা উবাইস কুরনি রাতগুলোকে বেছে নিতেন, এই রাত আমি ইবাদত করে কিয়াম করে করে কাটিয়ে দেব। কোন রাত রুকুতে বেছে নিতেন, কোন রাত সেজদার জন্য বেছে নিতেন। আব্বা আমার সকাল যখন হয়ে গেছে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ রাত আপনি এত ছোট বানিয়েছেন, আমি উবাইস একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর সকাল হয়ে গেল। আল্লাহ গো জীবনটাই যদি এক রাত হয়ে যেত
তো আমি ওবায়েস আপনার ইবাদত করে করে আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। ঠিক নেই বন্ধু আমার? প্রেম যাদের আছে, ইবাদতের ভিতরে মজা তাদের আছে। আর এখনকার সময় মসজিদে যায়, আগেই বলেছি ইবাদত ভালো যদি থাকে, মোহাব্বত ভালো, আর যদি না হয় মোহাব্বত, দাম নাই তার কোনো ইবাদত। তাই আমাদের নবী এসে মোহাব্বত শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মোহাব্বত শিক্ষা দিলেন, আব্বাসি আমার ইমামগণ মোহাব্বত শিক্ষা দিলেন। এমনি করে হযরতে ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বত শিক্ষা দিলেন। ইনি নিজে এমন মোহাব্বতী ছিলেন, বাবা মদিনাতুল মুনাওয়ারায় যখন গেছেন, ইমাম মালিককে ডাক দিয়ে বলেছেন, ইমাম মালিক রে, এই ইমাম মালিক তুমি জানো আমি ইমামে আযম এই মদিনা মুনাওয়ারাতে 7 দিনের বেশি থাকতে পারি না। তার একমাত্র কারণ হলো 7 দিন যখন অতিবাহিত হয় আমি ইমাম আযমের পেশাব পায়খানার প্রয়োজন হয়। বাবাজি পিপাসা লাগলে ইমামে আযম আবু হানিফা হুজুর আপনার হাতে পানি নিতেন, পানিগুলো ফেলে দিয়ে হাতটাকে চেটে নিতেন, পানি পান করতেন না। এমনি করে কলিজাকে শীতল করে উনি 7 দিন পর্যন্ত মদিনায় থাকতেন। ইমাম মালিককে বলেন, ওগো ভাই ইমাম মালিক, যে এলাকায় আমার নবী শুয়ে আছেন ওই এলাকায় আমি ওবায়েস, আমি ইমাম আযম পেশাব পায়খানার জায়গা খুঁজে পাই না বলে আমি 7 দিন পর ইমাম মালিক আমি রওনা দিয়ে চলে যাই। বাবাজি মুযহাবের ইমামে আযম তিনি এমন ব্যক্তি ছিলেন, এমন মোহাব্বত এমন তাকওয়া ছিল বাবা, সেই প্রেমের সেই মুযহাবের মানুষ আমরা রাসূলের প্রেমে জীবন দিতে পারি, কিন্তু নবী পাকের মোহাব্বতে ত্রুটি হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার শোগো প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে দুটি কথা, আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শোগো প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। কাবার মিনার ঠিক নেই। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, নবীর ইশকে পাগল হওয়ার ইচ্ছা আছে বাবজি।
তবু সমসে কাজ ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। জান্নাত হতে বারেক তুমি এসো গো আবার ফিরে, নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার আবার এসো গো প্রেমী সুবহানাল্লাহ। বাবা